হ্যালো এভরিওয়ান, আমি সাকিব এসজেফ হাফ থেকে। আজ আমি আপনাদের সাথে ওয়েব ডিজাইনের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেমন HTML, CSS, jQuery, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি নিয়ে। তাহলে শুরু করা যাক। আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে যে জিনিসটা নিয়ে প্রথমে আপনার ধারণা থাকতে হবে তা হলো HTML। তার আগে আসি, ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন হলো একটি ওয়েবসাইটের আকার, অভিব্যক্তি এবং ব্যবহারযোগ্যতা নির্ধারণ করার প্রক্রিয়া, এবং HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহার করা হয়, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। HTML ছাড়া আপনি কোনো ওয়েব পেজ ক্রিয়েট করতে পারবেন না। সো এরপর যা আসে তা হলো CSS। এখন যদি আমরা CSS এর ফুল ফর্ম সম্পর্কে জানতে চাই তাহলে তা হলো ক্যাসকেডিং স্টাইল শিট, যা আপনার ওয়েব পেজগুলোতে দেখার যে সজ্জা আছে তা প্রদান করে থাকে। যেমন আমি যদি বলতে চাই, এই যে এটি একটি HTML পেজ, যেটি গুগলের সার্চ বার, এখানে HTML CSS এগুলো ব্যবহার করে আপনার এই পেজটি বানানো হয়েছে। কিভাবে বুঝলাম এখানে HTML CSS বানানো হয়েছে? আমি যদি এখানে ইন্সপেক্ট করি রাইট ক্লিক করে এবং এখানে যদি এলিমেন্ট ট্যাবে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো HTML ট্যাগ দেখা যাচ্ছে, যেগুলোকে ডিপ ট্যাগ বলা হয়। এবং এই ডিপ ট্যাগগুলোর উপর ক্লিক করলে আমি রাইট পাশে দেখতে পাচ্ছি যে এখানে যে ক্লাস নেম আছে তার এগেনস্টে কিছু CSS আছে। সো আমি যদি এখন CSSগুলো একটি একটি করে যদি অফ করতে থাকি তাহলে দেখবেন আমাদের পেজের ডিজাইনটা রিমুভ হতে থাকছে, বা আগে যেটি অ্যাকচুয়াল ফর্ম আছে তাতে চলে আসছে। সো CSS একটি ওয়েব পেজকে ডিজাইন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ CSS ছাড়া একটি ওয়েব পেজ ডিজাইন করতে পারবেন, কিন্তু এই ওয়েব পেজটিকে গুড লুক দেওয়ার জন্য আপনার CSS অবশ্যই দরকার হবে। এখন CSS ছাড়াও আপনি করতে পারবেন কিভাবে? সেই ক্ষেত্রে আমরা কিছু ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে, যেমন বুটস্ট্র্যাপ, টেলউইন CSS, এগুলো হচ্ছে কিছু CSS ফ্রেমওয়ার্ক। এখন আমি যদি বুটস্ট্র্যাপ নিয়ে বলতে চাই তাহলে বুটস্ট্র্যাপ হলো একটি ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক যা রেসপন্সিভ এবং আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই বুটস্ট্র্যাপটা সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত জানতে চাই, এখন আমি যদি গুগলে বুটস্ট্র্যাপ লিখে সার্চ করি, বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইটটি রয়েছে তা আমাকে শো করছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আসলাম। এখন এখান থেকে আমরা বুটস্ট্র্যাপের বিভিন্ন রকম ডকুমেন্টেশন দেখতে পাবো। যেমন ধরেন আমি সার্চ করলাম, আমার ড্রপ ডাউন দরকার বুটস্ট্র্যাপে। এখন বুটস্ট্র্যাপের ড্রপ ডাউনটা আমাকে এখানে কীভাবে বানাতে হবে বা কোন ক্লাসগুলো ব্যবহার করে আমি বুটস্ট্র্যাপের ড্রপ ডাউনটা বানাবো তা আমাকে শো করবে। দেখুন আমার এখানে একটি ড্রপ ডাউন সুন্দরভাবে বানানো আছে, যা কিছু বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে বানানো হয়েছে, যেগুলোর ব্যবহার করার মাধ্যমে আমার ড্রপ ডাউনটি এইরকম একটি লুক পেয়েছে। এখন এই সেম জিনিস আমি CSS দিয়েও করতে পারবো, কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে খুব অল্প সময়ে বিল্ডিং কিছু প্রি ডিক্লেয়ার্ড ক্লাস দিয়ে আমি ব্যবহার করতে পারবো। সো এরপরে একটি জিনিস সম্পর্কে আপনাদেরকে বলতে চাই, তা হলো jQuery মূলত আপনি যদি বেসিক HTML পেজ ডিজাইন করেন তাহলে আমার jQuery মূলত দরকার হয় না। কিন্তু যখন আপনি এখানে কোনো কিছু ইন্টারাকশন করতে পারবেন, লাইক আপনি চাচ্ছেন এখানে ক্লিক করব, আমি একটি অন্য পেজে চলে যাব, বা এখানে ক্লিক করলে এই ড্রপ ডাউনটা এই সাইড মেনুটা শো হাইট হবে, বা এরকম টাইপের কোনো ইন্টারাকশন আমার দরকার আছে, যা করার জন্য আপনার থেকে jQueryটা বা জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করতে হবে। jQuery বা জাভাস্ক্রিপ্টের মধ্যে ডিফারেন্সটা কি আমি বলছি পরে, বাট jQuery সম্পর্কে আমি আগে যদি বলতে যাই তার আগে আমার জানতে হবে জাভাস্ক্রিপ্ট কি। জাভাস্ক্রিপ্ট হলো একটি ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা ওয়েবসাইটকে ডাইনামিক করে এবং ইন্টারাকশন তৈরি করে। এখন যদি আমরা jQueryতে আসি তাহলে jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি লাইব্রেরি যা ওয়েব পেজ ইন্টারাকশন এবং অ্যানিমেশন বিন্যাস সহজ করে। এখন এই দুটির মধ্যে পার্থক্য কী বা এই দুটির অ্যাকচুয়াল কাজ কি, আমরা কখন কোনটা ব্যবহার করব তা আমরা আস্তে আস্তে জানতে পারবো। যদি আপনি বিগিনার হয়ে থাকেন বা আপনি সিম্পল HTML পেজ ডিজাইন করবেন এবং সিম্পলভাবে আপনার যা ইন্টারাকশনগুলো আছে ওগুলো করবেন, তাহলে আমি বলবো আপনাকে jQuery নিয়ে করতে। আর জাভাস্ক্রিপ্টে এখানে অনেক ES6, ES7 যা পূর্ণরূপ হচ্ছে ECMAScript। আপনি যদি গুগলে সার্চ করেন ECMAScript নিয়ে আপনি এখানে অনেক কিছু জানতে পারবেন। আপনার জাভাস্ক্রিপ্ট ES6 চলে আসছে W3 স্কুলে, খুবই হেল্পফুল একটা ওয়েবসাইট W3 স্কুল।
এই ওয়েবসাইটে আপনি জাভাস্ক্রিপ্টের পাশাপাশি HTML CSS আপনার যা যা দরকার তার বেসিক একটা স্ট্রাকচারগতভাবে এক্সাম্পলের মাধ্যমে প্র্যাকটিক্যালের মাধ্যমে আপনি ওয়েব ডিজাইন শিখতে পাবেন। আপনারা বিস্তারিত যদি জানতে চান তাহলে এই ওয়েবসাইট থেকে আপনারা সিরিয়ালি, যেমন দেখেন আমি যখন জাভাস্ক্রিপ্ট ক্লিক করেছি, জাভাস্ক্রিপ্টের অনেক কিছু এখানে আমাকে শো করছে, ক্যাট, কনস্ট, অপারেটর, এগুলো কীভাবে আমার ইউজ করতে হবে বা এগুলোর কাজ কী। সেমভাবে এখানে স্ক্রিপ্টের কিছু এক্সাম্পল শো করছে। আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে আরও বিস্তারিত আমরা কোনো একটি ভিডিওতে আলোচনা করব। আজকে যেহেতু ওয়েব ডিজাইন নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে ওয়েব ডিজাইনেই আমরা এগিয়ে যাই। তাহলে আমরা যদি ওয়েব পেজ সম্পর্কে আরও বিস্তারিত বলতে চাই, আমরা একটি এক্সাম্পল তৈরি করে আপনাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। সো আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব। এটি আমার জাস্ট ফোল্ডার করে রাখার জন্য আমি নেওয়া। আমি ওয়েব পেজ বা ওয়েব ডিজাইনের জন্য যে এডিটরটি ইউজ করব তা হলো VS কোড। VS কোড বলতে আমি বোঝাচ্ছি ভিজুয়াল স্টুডিও। অনেক কোড এডিটর পাবেন, বাট ভিজুয়াল স্টুডিও আমার কাছে বেস্ট মনে হয়েছে। ভিজুয়াল স্টুডিও কোড এইভাবে সার্চ করলে আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার সময় কিছু সেটিংস আপনার থেকে ফলো করতে হবে। ওই সেটিংসটা ফলো করলে আপনি যা পাবেন সেটা হচ্ছে, আপনি আপনার উইন্ডোজ ল্যাপটপ থেকে বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে আপনি যে ফোল্ডারটা আপনি VS কোডে ওপেন করবেন, সেই ফোল্ডারের উপর রাইট ক্লিক করে কুইক অ্যাকশনে ক্লিক করে ওপেন VS কোড দিলে আপনার একটি কোডটি বা ফোল্ডারটি VS কোড ওপেন হয়ে যাবে। আমার এখানে আমি ম্যাকের মধ্যে কিছু সেটিং করে রেখেছি, যার ফলে আমার এখানে এই অপশনটা শো করছে। আমাদের যাদের এই অপশানটি আসছে না তারা কাইন্ডলি এই অপশানটি ইনেবল করে নেবেন। সো এখানে আমি একটি HTML পেজ নেব, নিউ ফাইল নেব। নিউ ফাইলটি আমি নাম দিলাম index.html। HTML ফাইলের কিন্তু এক্সটেনশন হয় .html। সো HTML নিলাম। এখন যদি আমি এখানে নট দিয়ে একটি ট্যাব ক্লিক করি, আমার HTML একটি বেসিক যে স্ট্রাকচার আছে তা চলে আসবে। এটি ম্যানুয়ালি টাইপ করতে পারতাম, বাট আমার যেহেতু শর্টকাট আছে আমি শর্টকাটটা ইউজ করেছি। এখন HTML এর যদি মূল গঠন সম্পর্কে বলি, প্রথমে আপনি শুরু করবেন একটি ডক টাইপ, এখানে দেখতে পাচ্ছেন ডক টাইপ HTML দিয়ে। এটি ব্যবহার করা কেন হয়? এটি মূলত ব্রাউজারকে বুঝতে সাহায্য করে যে আপনি HTML ব্যবহার করছেন। এটি ডিক্লারেশনের মাধ্যমে ব্রাউজার বুঝতে পারে যে আপনি এখানে HTML ইউজ করেছেন। এরপরে যে আপনি দেখতে পাচ্ছেন একটি HTML ট্যাগ, এগুলো কিন্তু এক একটি ট্যাগ। এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, এটা হচ্ছে এন্ড ট্যাগ। সো আমি বুঝতে পারছি যে আমার কোনো একটি ট্যাগ যদি আমি স্টার্ট করি তাহলে ওই ট্যাগটি আমার এইভাবে শুরু হয় এবং শেষ হয় এইভাবে। এরপর এই যে HTML ট্যাগ দিয়ে শুরু করবেন, এটি সব কন্টেন্ট এনক্লোজ করবে। আপনার এখানে যে কন্টেন্টগুলো আছে সবগুলোকে এটি এনক্লোজ করবে। এরপরে হেড ট্যাগের মধ্যে আপনি আপনার মেটাডাটা তথ্য, সাইট টাইটেল, কাস্টম স্টাইল শিট, জাভাস্ক্রিপ্ট কোড ইত্যাদি লিখতে পারবেন। এরপরে যা আসে তা হচ্ছে বডি। আমাদের মূল ডিজাইনটা হবে কিন্তু বডির মধ্যে। এই বডির মধ্যেই আমরা মূল ডিজাইনটি করে থাকবো। এখন এইভাবে আপনি একটি HTML পেজ তৈরি করতে পারবেন। এবার আমি একটি বেসিক HTML পেজ আপনাদেরকে তৈরি করে দেখাই। যেমন আমি একটি কন্টেইনার নিব, এখানে আমি শর্টকাট ইউজ করছি। যেমন ধরেন আপনি যদি ডিপ ট্যাগ ইউজ করতে চান তাহলে আপনি ডট দিয়ে যদি কোনো একটা ক্লাস ডিক্লেয়ার করতে চান, ক্লাসের নাম দেন, যেমন আমি এখানে ক্লাস নিলাম কন্টেইনার, তাহলে ট্যাব দিলে ক্লাস দিয়ে একটি ডিপ ক্রিয়েট হয়ে যায়। এখন আমি এখানে আপনাদেরকে বেসিকভাবে একটি HTML পেজ দেখাবো। সেটি হচ্ছে যে আমি দুটি ইনপুট ট্যাগ নিব। দুটি ইনপুট ট্যাগ নিয়ে আপনাদেরকে এটি CSS দিয়ে ডিজাইন করে দেখাবো যে অ্যাকচুয়ালি কীভাবে আমরা HTML CSSটা কাজ করে। সাথে আমি বাটন ক্লিক করে এটাও দেখাবো আপনি কোনো ইন্টারাকশন করতে চাইলে কিভাবে করতে পারবেন যে কোয়েরি দিয়ে। সো আমি এখানে একটি প্লেস হোল্ডার ইউজ করছি। আপনারা যদি এই যে ট্যাগগুলো আমি ইনপুট ট্যাগ ইউজ করছি, ডিপ ট্যাগ ইউজ করছি, এখানে প্লেস হোল্ডারটা কি, এসব সম্পর্কে জানতে চান তাহলে আমি আপনাদেরকে প্রেফার করব আপনারা W3 স্কুলের যে HTML এখানে টিউটোরিয়ালের কিছু ডকুমেন্টেশন আছে এটি ফলো করুন। এটি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলে আপনারা আমার ভিডিওতে আমি পরবর্তীতে যে ডিজাইনগুলো নিয়ে বা যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো ওগুলো ইজিলি বুঝতে পারবেন। যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি এতক্ষণ এগুলো সবই এখানে বিস্তারিত সুন্দরভাবে বলা আছে। আপনারা ভিজুয়ালি এখানে কিছু একটা যদি বুঝতে চান বা জানতে চান তাহলে এখানে অবশ্যই পারবেন। এখানে আমরা সব ট্যাগ সম্পর্কে সব কিছু বিস্তারিত বলা আছে। যেমন H1 এই জিনিসটা কি, এটি হচ্ছে একটি হেডার ট্যাগ। এই জিনিসগুলো কিভাবে কাজ করে বা প্যারাগ্রাফ ট্যাগটা, তারপর বিআর ট্যাগ, এইসবইভাবে এটার ইম্প্যাক্টটা আমরা ওয়েব ডিজাইনে বা HTML পেজে পড়ে তা আপনারা এখানে বিস্তারিত ডকুমেন্টেশন এবং এক্সাম্পলের মাধ্যমে জানতে পারবেন। এবং আপনাদেরকে
এক্সাম্পলের পরে পেজের শেষে আপনাদের কিছু ওরা টাস্ক দিবে করার জন্য। কিছু কিছু পেজে হয়তো বা নেই, বাট ম্যাক্সিমাম পেজে আপনারা এগুলোর ডিটেলস সম্পর্কে, এগুলো এক্সাম্পল সম্পর্কে আপনাদেরকে টাস্ক প্রোভাইড করা হবে। আর যদি টাস্ক প্রোভাইড করা নাও থাকে, আপনারা চাইলে নিজে নিজে এগুলো প্র্যাকটিস করে দেখতে পারেন, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন কীভাবে জিনিসগুলো কাজ করে। সো আমি এখানে একটি ট্যাগ নিয়েছি, আমি দিলাম এটির নাম ইমেল। আমি আরেকটি ইনপুট ট্যাগ নিব, এটি আমি টাইপ রাখবো পাসওয়ার্ড টাইপের, এবং আমি এখানে একটি প্লেস হোল্ডার দিয়ে দিব, যার নাম দিব, যার প্লেস হোল্ডার দেব পাসওয়ার্ড। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যা কিছু দিতে পারেন। এরপর আমি একটি বাটন নিব, বাটনের একটি ক্লাসও দিয়ে দিব, ডট বিটিএন কাস্টম। আমি জাস্ট একটি ক্লাস নেম দিয়েছি। সো এটি আপনারা আপনাদের মন মর্জির মধ্যে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং বাটনের মধ্যে আমি ট্যাক্স দিব সাবমিট। সো আমার HTML পেজ, বেসিক HTML পেজটি ডিজাইন করা শেষ। এখন আমি এটি রান করব। আমি চাচ্ছিলাম আমি লাইভ সার্ভার রান করব। লাইভ সার্ভারটা রান করলে আমি যদি কোনো কিছু চেঞ্জ করে আমি ইনস্ট্যান্ট এখানে চেঞ্জেসগুলো দেখতে পাবো। আর আপনার লাইভ সার্ভারটি কীভাবে আনবেন তা যদি জানতে চান, তাহলে আপনি এক্সটেনশানে গিয়ে এখানে যদি লাইভ সার্ভার এরকম যদি সার্চ করেন, তাহলে আপনার লাইভ সার্ভার এক্সটেনশনটা আপনি পেয়ে যাবেন এবং এটি ইনস্টল করে আপনি ইউজ করতে পারবেন। সো আমার HTML পেজটি বেশ এরকম একটি ভিউ চলে এসেছে। এখন আপনি যদি এই HTML পেজটিকে যে বাটন ইনপুট ট্যাগ, যে ইনপুট এবং বাটনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে একটি ডিজাইন দিতে চান, তাহলে আপনার যা করতে হবে, তাহলে আমার এখানে একটা CSS ফাইল ক্রিয়েট করতে হবে। আমি এটার নাম দিলাম style.css। আপনি চাইলে এগুলো ফোল্ডার করে রাখতে পারেন, আমি ফোল্ডার করিনি, কারণ এখানে চাইলে টাইটেলটিও চেঞ্জ করে ফেলতে পারি। আমি এখানে টাইটেল যদি SHF দিই, দেখেন আমার টাইটেলটা ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে লাইভ সার্ভারের মূলত বেনিফিট। এরপরে আমি এখানে আমার স্টাইল শিটটি আমার এখানে লিঙ্ক করতে হবে, যেটা একটু আগে আমি আপনাদেরকে বলেছি কীভাবে এই হ্যাশট্যাগের মধ্যে কী কী থাকে। সো আমি এখানে জাস্ট লিঙ্ক করে ট্যাব দিলাম, তারপর আমার যে রেফারেন্স লিঙ্কটা আমার এখানে দেওয়ার দরকার, আমি জাস্ট স্টাইল দিলাম, হয়ে গেছে। এখন যদি আমি এখানে কন্টেনারে একটি ক্লাস লিখি, যেমন আমার ক্লাস যদি লিখতে চাই CSS এ, তাহলে আমার ডট কন্টেনার এইভাবে লিখতে হবে, ডট দিয়ে আমার ক্লাস নেমটা দিতে হবে। সো কন্টেনার দিয়ে যদি আমি লিখেছি উইথ 100%, হাইট 100 BH। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ রেড দিলাম, ভিউ চলে এসেছে। সো আমি এড্রেসে যাব না, আমরা নেক্সট যা করব সেখানে আমরা যদি চাই যে আমাদের যে ইনপুটগুলো আছে এগুলো একটু সুন্দর একটা আমরা ভিউ দিব, আমাদের যে ইনপুট ট্যাগগুলো আছে ওগুলোতে যদি আমরা একটা সুন্দর ভিউ দিতে চাই, তাহলে কীভাবে দিব? এখানে তো আমরা ডিভের একটি ক্লাস নেম দিচ্ছি, বাট এখানে আমাদের ইনপুটে কোনো ক্লাস নেম নেই। আমি চাচ্ছি আমি ডিরেক্ট ইনপুট দিব, আমার ইনপুটে কোনো ক্লাস নেম ডিক্লারেশন ছাড়া আমি শুধুমাত্র ট্যাগের নামটা দিয়ে CSS ডিজাইন করা, তাও কিন্তু আমি পারবো। যদি আমি ইনপুট দিই, ইনপুট দিয়ে যদি এখানে আমি উইথ দিলাম 350 পিক্সেল, একটা অ্যাপ্রক্সিমেট দিলাম, হাইট দিলাম 40 পিক্সেল, পেডিং দিলাম 5 পিক্সেল 10 পিক্সেল, তারপরে আমি একটি বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল, তাহলে আমার ইনপুটটা এরকম আসছে। ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা উঠিয়ে দিই, তাহলে আমার জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার যে ইনপুট ফিল্ডটা আছে, আমি জাস্ট একটি বেসিক ডিজাইন দিচ্ছি, আমি এখানে কোনো আহামরি ডিজাইন করছি না, জাস্ট বেসিক্যালি আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। সো এখানে ইনপুটটা একটি আমার এইভাবে ডিজাইন হয়ে গেল, এবং এখানে আমি চাইলে এই যে ফোকাস করার পর এখানে যে বর্ডার কালার চেঞ্জ হচ্ছে, আমি চাইলে এটিও CSS দিয়ে হ্যান্ডেল করতে পারবো। সো আমরা এগুলো পরবর্তীতে আস্তে আস্তে যখন আমরা আরও ডিজাইন নিয়ে কাজ করব, তখন আমরা এসব সম্পর্কে জানতে পারবো। এখন আমি জাস্ট বাটনটা ডিজাইন করে দিই। সেমভাবে আমি কিন্তু বাটন কিন্তু একটা ক্লাস নেম দিয়েছিলাম, সো আমি এখানে কিন্তু একটু বাটন ক্লাস নেম দিয়েছিলাম BTN কাস্টম। আমি এটা দিয়েও কিন্তু আপনার বাটন ডিজাইন করতে পারবো, আবার যদি শুধু বাটন দিই তাও কিন্তু আমরা পারবো। সো আমরা ক্লাস নেম দিয়ে ডিজাইন করি। আমি বাটনের একটি পেডিং দিলাম যে 5 পিক্সেল 10 পিক্সেল, আমি 5 পিক্সেল 10 পিক্সেল এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ইউজ করছি, আপনারা চাইলে আরও বেশিও পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সাপোজ কি দেব, ব্লু দিলাম, ঠিক আছে, ব্লু দিলাম। বর্ডার রেডিয়াস দিলাম। এখানে কিছু শর্টকাট আছে, আমি শর্টকাটগুলো দেখাচ্ছি না আপনাদেরকে, জাস্ট টাইপ করে দেখাচ্ছি। এখন আমি এখানে
যা আমার বাটনটিও যদি আমি সুন্দর করে দেখতে চাই তাহলে আমার উইডথ দিলাম আমি 150 পিক্সেল, হাইট দিলাম এবং আমি আমার যে টেক্সট কালার আছে ব্লু কালারটা যদিও সুন্দর লাগছে না, বাট আমি জাস্ট ফর এক্সাম্পল এটা ইউজ করছি। সো এইভাবে আমি বাটনটা চেঞ্জ করে ফেলেছি। সো এখন আমি চাচ্ছিলাম আমার এখানে বাটনটা আমি যখন ক্লিক করব আমার এখানে কিছু একটা অ্যালার্ট শো করবে। এটা জাস্ট ইন্টারাকশন, আমি জাস্ট jQuery সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আপনাদের এটি বলছি। আমি jQuery না, আমি এখন আপনাদেরকে বেসিক জাভাস্ক্রিপ্ট করবো। আমরা যদি jQuery ইউজ করতে চাই তাহলে আমাদের কিন্তু কিছু jQuery ট্যাগ পাওয়া যায়। যেমন আমি যদি jQuery CDN লিখে সার্চ করি তাহলে আমার এখানে jQuery CDN চলে আসবে এবং এখান থেকে আমি আমার আপডেটেড ভার্সন যেমন এখন 3.7 চলছে, এটির মিনিফাইড ভার্সনটি আমি এখান থেকে কপি করে ইউজ করে jQueryতে কাজ করতে পারবো। আমি জাস্ট সিম্পল একটি জাভাস্ক্রিপ্ট ফাংশন দেখাবো। যেমন আমি যদি একটি ফাংশন ক্রিয়েট করি, দিলাম যে হ্যান্ডেল ক্লিক, যেটি ক্লিক করলে আমার অ্যালার্ট আসবে বাটন ইজ ক্লিকড। এখন আমি এই ফাংশনটি আমি এখানে অন ক্লিকে দিয়ে দিব, সরি আমি এখানে ফাংশনটি দিয়ে দিব। সো এখন যদি আমি এখানে ক্লিক করি দেখুন একটি অ্যালার্ট চলে এসেছে, পপ আপ অ্যালার্ট। এটি জাস্ট একটা বেসিক এক্সাম্পল জাভাস্ক্রিপ্টের, আমি আরও বিস্তারিত পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। এইভাবে আপনি একটি বেসিক ওয়েব পেজ বা HTML পেজ ডিজাইন করতে পারেন। তো আমরা তো বেসিক স্ট্রাকচারটা সম্পর্কে এখন অবগত হলাম, কীভাবে আমাদের HTML ট্যাগগুলো লিখতে হবে, কীভাবে আমরা CSS যে স্টাইল শিটটা আছে কীভাবে এখানে ইন্টারেক্ট করতে পারবো। আমরা চাইলে কিন্তু এখানেও কিন্তু আমরা যদি স্টাইল লিখে এখানে যে কোডগুলো আছে এগুলো কপি আমি কাট করে ফেললাম এবং এখানে পেস্ট করে দিলাম, এটি যদি কেটেও দিই আমাদের এই স্টাইল শিটটা কিন্তু কাজ করবে, কারণ এভাবেও CSS ডিক্লেয়ার করা যায়। CSS আমরা 3ভাবে ডিক্লেয়ার করতে পারবো। তো আমি 2ভাবে দেখালাম, আরেকভাবে আমরা পরবর্তীতে দেখে নিব। সো এইভাবেই আপনার মূলত CSS HTML দিয়ে কাজ করা যায় এবং jQueryটা আমাদের কেন ইউজ করা লাগবে তা তো আমরা একটা বেসিক এক্সাম্পল দেখেছি। সো এইরকম ইন্টারাকশনের জন্য আমাদের মূলত jQuery দরকার। সো পরবর্তী ভিডিওতে আমরা একটি লগইন পেজ ডিজাইন করে দেখব কিভাবে আপনার একটি সুন্দর লগইন পেজ HTML CSS jQuery ইউজ করে ডিজাইন করতে পারবেন, তা আমরা দেখব। সো আজকে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি দেখতে লাইক করে দিবেন। আর আপনার বন্ধুবান্ধব যারা ওয়েব ডিজাইন সম্পর্কে জানতে চাচ্ছে তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।